হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর দেশ বিদেশ বাইরের থেকে আমার এই ভিডিওটা যারা ক্যান্টিন করছেন তাদেরকে আমার স্বাগত জানাই। তা আমার এই ভিডিওটা আপনাদের জন্য, আপনাদের যাদের ছাদ বাগানে এই টব আছে তাদের জন্য আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো। আপনাদের ছাদ বাগানে গাছ লাগানোর পরে ফল আসে না এবং গাছ গ্রোথ হয় না, সেই নিয়ে চিন্তিত। এবং নার্সারি থেকে লেবু গাছ আনা আনা রোপণ থেকে রিপোর্টিং পদ্ধতি এবং রিপোর্টিং পাশাপাশি আপনারা কিভাবে গাছের গ্রোথ আনবে সেই নিয়ে পদ্ধতি আপনাদের দেখাবো। আমার এই গাছে রোপণ থেকে রিপোর্টিং করে আমি কিভাবে পদ্ধতি করেছি সেইটা দেখুন। আমার গাছে একটাও ডালপালা দিতাম না, সব ডালপালা পাতা ভরে আছে, কত সুন্দর পাতা ভরে আছে আপনারা দেখুন। তা আপনারা আমার মতন এই যেভাবে আমি রোপণ থেকে রিপোর্টিং করেছি সেইভাবে আপনারা দেখে আমার এই ভিডিওটাকে দেখে আপনারা পরিচর্যা করবেন, সেইভাবে পদ্ধতি করবেন, আপনাদেরও ভালো ফল। সব সময় এই গাছের নিয়ে সব সময় পরিচর্যা করি এবং এর কিভাবে রিপোর্টিং, কিভাবে রোপণ সবকিছু আমি নজর রাখি। তা আমার মতন আপনারা এইভাবে গাছের নজর রাখবেন আমার ভিডিওটা দেখে আমি কিভাবে সেই গাছগুলোকে পরিচর্যা করছি। আমার এই গাছে আমি কি কি পদ্ধতি করেছি রোপণ করার সময় এবং আমি রিপোর্টিংয়ে কি কি করছি তা আপনাদের আমি দেখাবো এবং আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন, তাতে আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। তা আমার দেশ বিদেশ যত আমার ফ্রেন্ডস আছে সেই সব ফ্রেন্ডসের জন্য আমি স্বাগত জানাই। তা আমার এই গাছগুলো, লেবু গাছগুলো দেখুন, আমার এই গাছে কিছু কিছু ফল ধরেছে। আমি রোপণ থেকে রিপোর্টিং করেছি যেভাবে, সেই আমার এই গাছে ফল ধরেছে এবং গাছের গ্রোথটা দেখুন, ডালপালা দেখুন, পাতা কিভাবে হয়ে আছেন, ডাল সেরকম দেখতে পাবেন না। তা আর কথা না বাড়িয়ে আসুন তাহলে যাওয়া যাক আমরা সেই মানে কিভাবে রোপণ থেকে রিপোর্টিং করে গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারি, আপনারাও সুস্থ সবল রাখতে পারবেন। আপনাদেরও ছাদ বাগানে এই গাছ করার খুব ইচ্ছুক, তা আপনারা কিভাবে করবেন? আপনারা গাছ লাগিয়ে খুব কষ্ট পাচ্ছেন যে আমার গাছে ফল হয় না, ফুল হয় না, আমি গাছ লাগিয়ে প্রায় 1 বছর 2 বছর হয়ে গেছে, গাছের গ্রোথ হয় না, গাছের ডালপালা ছাড়ে না। তা কিভাবে কি করবেন? তা আমার এই ভিডিওটা আমি কিভাবে করছি টিপস সেইগুলো দেখবেন, দেখে আপনাদের 100% গ্যারান্টি আপনারা ফল পাবেন এবং আপনাদের গাছ গ্রোথ হবে এবং ডালপালা ছেড়ে আবার ফুল ফল ছাড়বে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আমি জানাবো যে আমার এই যে জৈব সারগুলো আছে এখানে, আপনারা ভালো করে দেখুন। আমার এই যে জৈব সার আছে এটা আমার ভার্মি কম্পোস্ট, আমি এটাকে নিজেই বানিয়েছি ঘরে গোবর সার দিয়ে এবং কেঁচো দিয়ে আমি এটা বানিয়েছি। তা আমার এই গোবর সারটা আমার আছে 3 মুঠ আছে এবং এখানে আছে আমার পাতা পচা সার, এটা আমার 2 মুঠ আছে এবং এটা আমার আছে কলা খোসা, শুকনো করে আমি এটা করেছি কলার খোসা, এটা আছে পটাশ। তা এটা না দিলেও চলবে, কিন্তু তবু দিলেও অসুবিধা নেই, এটা জৈব সার, এটা খুব ভালো। আর এ হচ্ছে আমার এপসম সল্ট, এইটা দেখুন আমার এপসম সল্ট, এটা আমার এপসম সল্ট, এটা কি করে, এটাকে গাছের পাতা খাদ্য তৈরি করে। তারপরে আছে দেখুন আমার হিমো অ্যাসিড, এটা কি করে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছকে সুন্দর সুফল এবং ডালপালা ছাড়তে সাহায্য করে। এটা হচ্ছে আমার বোরন, গাছের যদি ভিটামিনের ঘাটতি হয় এই বোরনটা কি করে ভিটামিন ঘাটতিটা কমায়। তারপর আছেন দেখুন টিএসপি, এই টিএসপি কি করে গাছের শক্ত করে, গাছের কাণ্ডকে শক্ত করে এবং গাছের পাতাকে শক্ত করে। তারপর আছে দেখুন আমার হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা হচ্ছে খুব সুন্দর দামি সার। এই সব আমার অর্গানিক, যা যা আপনাদের বললাম সব অর্গানিক। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা কি করে গাছের শিকড় বৃদ্ধি করে, গাছের শিকড়কে শক্ত করে এবং গাছের ডালপালা আনতে সুবিধা করে। তারপরে আছে দেখুন হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো কি করে, এটা আমার হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো নাইট্রোজেন খাদ্য, এটা কি করে, এটা গাছের
মানে ভিতরের যে যত অনুখাদ্য আছে সেই অনুখাদ্যগুলোকে যোগায় এবং গাছকে মোটা করে এবং গাছকে লম্বা করে। এটা হচ্ছে সেই আমার হাড় গুঁড়ো। এটা আমি দিয়েছি 2 চামচ। সিঙ্গেল সুপার ফসফেট এটা দিয়েছি 1 চামচ, এবং এপসম সল্ট দিয়েছি 1 চামচ, এবং কলার খোসা দিয়েছি 1 মুঠ, এবং হিউমিক অ্যাসিড দিচ্ছি 1 চামচ, এবং বোরন দিচ্ছি 1 চামচ, টিএসপি দিচ্ছি 1 চামচ। তাই এখন এই 1 চামচ করে আমার এই গাছের জন্য আমি প্রয়োগ করব, সেই জন্য আপনাদের কাছে আমি এইটা তুলে ধরেছি। তা আমার এইটুকু গাছের জন্য ওই সারেই আমার, ওই জৈব সারেই আমার পদ্ধতি ঠিকই আছে। তা আপনারা এইভাবে করবেন, আপনাদেরও গাছে ভালো সুস্থ সবল এবং শক্ত হবে এবং গাছ বড় লম্বা হবে। তা আপনাদের কাছে আমি এই যে জৈব সার আমি পদ্ধতিটা দেখাইছি আপনাদের কাছে, তা আপনারা এইভাবে মিক্সড করবেন, এরকম ভাবে ভালো করে মিক্সড করবেন। ভালো করে খুঁচে নেবেন, নিয়ে এবার আপনারা কি করবেন, এই এঁটেল মাটিটাকে তুলে দেবেন, উপরে মাটিটাকে তুলে দেবেন, একটু একটু তুলে দেবেন, এরকম করে তুলে দেবেন। আমার এই যে মাটিটা আমি প্রথমে উপরে মাটি তুলেছি, এটা আমার তলার মাটি। এটা আমি তুলে আবার এই মাটিটাকে আমি এক সাইড রাখবো, এরকম এক সাইডে রেখে দেবেন। এটা আমার 10 ইঞ্চ টব। এই 10 ইঞ্চ টবের জন্য এই সারটা আমার, এই জৈব সারটা আমার বেটার হবে। তাই আমার এই টবের 10 ইঞ্চ টবের জন্য আমি এই সারটা আমি দিয়ে দিচ্ছি। তা দেখুন আমি এই সারটা দিয়ে দিলাম। এইবার এই উপরে মাটিটা আমি প্রথমে তলায় দিয়ে দেবো এবং তলার মাটিটা আমি উপরে দিয়ে দেবো। তাতে কি হবে, গাছটা ভালোভাবে গ্রোথ হবে এবং গাছটা ভালোভাবে লম্বা হবে, এবং উপরের যে নাইট্রোজেন যে মানে ভিজে মাটিটা, সেই মাটিটা এই উপরে থাকলে তাতে কি হয়, রোদ পেয়ে শুকনো হলে গাছটা ভালো গ্রোথ হবে, এবং নিচে যে আমাদের যে ভিজে মাটি থাকে সেগুলো অনেক সময় গাছের জন্য অসুবিধা হয় এবং অনেক জীবাণু সৃষ্টি হয়। যার কারণে তলার মাটিটাকে উপরে দিতে হবে আর উপরে মাটিটাকে তলায় দিতে হবে, তাহলে গাছটা ভালো সুবিধা হবে, গ্রোথ হবে এবং লম্বা হবে। এবং আগামী বছরে আপনাদের টপে যদি এরকম ভাবে রিপিটিং করো, তাহলে আপনাদের ফুল ফল আসতে কোনো অসুবিধা হবে না, গাছ লম্বা হবে, গ্রোথ হবে এবং বড় হবে। তা আমার এই তলার মাটিটা আমি এই যে উপরে দিয়ে দিলাম, এই মাটিটা আমার ভিজে, এই তলা মাটিটা উপরে দিয়ে দিলে কি হয়, এই জিনিসটা রোদ পেয়ে, এই মাটিটা রোদ পেয়ে, তাহলে উপরের যে তলার যে মাটিটা ফাঙ্গিস আছে এবং অনেক পোকামাকড় থাকে সেগুলোকে মেরে দেয়, তখন গরম পেয়ে মরে যায়। যার কারণে তলা মাটিটা উপরে দিতে হবে আর উপরে মাটিটা তলায় দিতে হবে। তা আমার এই গাছে এই মাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি মাটিটাকে ভালোভাবে জল দিয়ে দেবো, ভালো করে বেশি করে জল দিয়ে দিচ্ছি। আপনি এই ভালো করে বেশি করে জল দিয়ে দিবেন। আর সব থেকে বড় কথা, আমি এই যে টিপস আপনাদের দেখালাম, আপনারা এইভাবে করবেন, আপনাদের গাছটা ঝড়ের মতন লাফিয়ে লাফিয়ে উঠবে। তা আপনারা চিন্তা করতে হবে না, গাছে গ্রোথ হবে এবং গাছ ভালো ডালপালা ছাড়বে, ফুল ফল আসবে, আপনাদের কোনো নিশ্চিন্তে থাকবেন, আপনাদের কোনো চিন্তা। তা আমি আপনাদের কাছে বন্ধুরা যেভাবে আমি টিপসটা দেখালাম আমার গাছের গ্রোথ হওয়ার জন্য, এবং আমার এই প্যারা গাছগুলো দেখুন আমি কিভাবে করেছি, এবং গাছের ডালপালাগুলো দেখুন কিভাবে হয়েছে, কিভাবে গ্রোথ হয়েছে, আমি যেভাবে পদ্ধতি আপনাদের দেখালাম সেভাবে আপনারা করবেন, সেভাবে আপনারা পদ্ধতি করবেন এবং রোপণ রিপোর্ট করবেন, তাতে আপনাদের ভালো গাছপালা হবে। এবং আমি যে জৈব সার দিচ্ছি আপনারা দেখেছেন, এবং আমার ভিডিওটা দেখে আপনারাও সেই পরিচর্যা করবেন। আপনাদের ছাদ বাগান থাকলে, সেই টপে থাকলে, এবং 10 ইঞ্চি টপ, 12 ইঞ্চি টপের জন্য আমি কিভাবে পদ্ধতি দেখালাম সেভাবে আপনারা পদ্ধতি করবেন, তাতে আপনাদের গাছের ডালপালা ভালো বড় হবে, গ্রোথ হবে, পাতা দেখা যাবে, ডালপালাও দেখা যাবে না, আপনাদের এত পাতা হবে এবং এত ডালপালা ছাড়বে। তা আপনারা এইভাবে পদ্ধতি করবেন, তাতে আপনাদেরও ভালো গাছ শক্ত এবং বড় লম্বা হবে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, যাতে আমার আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। আমি নতুন ইউটিউবে এসেছি, তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ।